বড় মেয়েকে নিয়ে মা জাপানি নাগরিক এরিকো নাকানোর বাংলাদেশ ছেড়ে জাপানে চলে যাওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়েছে। ওই শিশুর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ আদালতে এই আবেদন করেছেন। আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য 21 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সোমবার এই দিন ধার্য করেন। এই দম্পতি দুই শিশুর হেফাজত নিয়ে বিচারিক আদালতে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 13 ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়েটি তার বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে, আর বড় মেয়ে তার মা এরিকো নাকানোর হেফাজতে থাকবে। মেজ সন্তান বাবার কাছে থাকবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এরিকো, যা চেম্বার আদালত হয়ে গত 11 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদনটির শুনানি 21 এপ্রিল পর্যন্ত মুলতবি করেন। ওই সময়ের মধ্যে তাকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এরিকো ইতিমধ্যে নিয়মিত লিভ টু আপিল করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিশুদের বাবা ইমরান শরীফ একটি আবেদন করেন, যা 9 এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত 15 এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন। ওই সময় পর্যন্ত মামলার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়। সেদিন দুপুরে বড় মেয়েকে নিয়ে জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এরিকো। এই অবস্থায় এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ইমরান আবেদনটি করেন, যা আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে ইমরানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আক্তার ইমাম ও আইনজীবী রাশনা ইমাম। এরিকোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরানের আইনজীবী রাশনা ইমাম এক সংবাদ মাধ্যমকে বলেন, আদালতের স্থিতি অবস্থা সত্ত্বেও বড় মেয়েকে নিয়ে দেশ ত্যাগের কারণে এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন ইমরান। এই আবেদনে বড় মেয়েকে দেশে নিয়ে এসে যাতে অবিলম্বে এরিকো ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হন সেই বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এরিকো ফ্লাইটে ওঠার আগে আদালতের আদেশ অভিবাসন পুলিশকে দেখানো হয়। আদালতের আদেশ সত্ত্বেও অভিবাসন পুলিশ কিভাবে এরিকোকে যেতে দিল সেই বিষয়ে অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের শুনানির জন্য 21 এপ্রিল দিন রেখেছেন।